আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই আসর নামাজের পরে পরে বসা উঠা বসা তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনা লাল মুরুদলাল তাজদানে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে দণ্ডময় হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে শিরক। শিরক ইজ দ্য বিগেস্ট সিন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার আদর সন্তান, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সূরা লুকমান আয়াত নম্বর 13। আল্লাহ তাআলা আবার আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার স্থান হচ্ছে জাহান্নাম। আর জালেমদের কোনো সাহায্যকারী নেই এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত নম্বর 72। আল্লাহ তাআলা আবার আয়াতে বলেন, ওয়ালা ওয়াশরাকুল হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে, যদি কেউ শিরক করে, তাহলে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। সূরা আনাম আয়াত নম্বর 88। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী প্রতি আদেশ করা হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো, তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর সাথে ছোট ছোট শিরক স্থাপন করবে, তার সব আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং তুমি ভালো দিক করে খারাপ দিকে চলে যাবে। সূরা জুমা আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে কোন গুণাটি সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহ কোন সম্পর্কে সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে হত্যা করা। এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ দরিদ্র ভাইয়ের সন্তান হত্যা করা। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় শয়তান করে আল্লাহ পাক নেককার লোকদের প্রশংসা আয়াত করেন। আর যারা আল্লাহর উপাসককে আহ্বান করে না এবং যারা অন্যভাবে মানুষ হত্যা করে না, যা আল্লাহ হারাম করেছেন, এবং যারা ব্যভিচার করে না। সূরা ফুরকান আয়াত নম্বর 68, বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর হচ্ছে 89। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কাবিরা গুনাহসমূহ হলো, নাম্বার 1 আল্লাহর সাথে শিরক করা, নাম্বার 2 পিতামাতার অধীন হওয়া, নাম্বার 3 মানুষ হত্যা করা, নাম্বার 4 মিথ্যা সাবত করা। বুখারী হাদিস নম্বর 6675। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় মিথ্যা সাবতের বদলে মিথ্যা সাক্ষ্য শব্দ এসেছে
কাণ্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে দূরে থাকবে। সাহাবারা বলেন সেগুলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1 আল্লাহর সাথে অন্যকে শিরক করা, নাম্বার 2 জাদু করা, নাম্বার 3 মানুষ হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, এবং নাম্বার 4 মিথ্যা নাম্বার 4 সুদ খাওয়া, নাম্বার 5 ইয়াতিমের মাল অন্যভাবে ভক্ষণ করা, নাম্বার 6 জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এবং নাম্বার 7 সরলা নির্দোষ মুমিন মহিলাদের নামে ব্যভিচার ও অপবাদ দেওয়া। বুখারী মুসলিম ইসলাম হাদিস নম্বর 52। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করবে না সে জান্নাতে যাবে। এখান থেকে বোঝা যায় যে যে ব্যক্তি আল্লাহর সাথে ছোট ছোট শিরক স্থাপন করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না সে জান্নাতে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং তুমি আমার ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব, আমি কারো পাওয়া করি না। হে আদম সন্তান, তোমার গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছায় অথবা তুমি আমার নিকট পাওয়া করো না। হে আদম সন্তান, তোমার গোনা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে শিরক না করে আমি আজ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আমি এখান থেকে বক্তব্য নীতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।